হয়েছিল সেই দিনে রথ তো সাধারণত জগন্নাথ দেবেরটা পরে আসে আর বলদেব সুভদ্রা মহারানীরটা আগে আসে। তারা শ্রীমন্দিরে প্রবেশ করেছিলেন, কিন্তু জগন্নাথ দেবকে আর লক্ষ্মী দেবীর যারা অনুচর আছেন তারা ঢুকতে দেয়। কেননা পূর্বে কোনো এক সময় লক্ষ্মী দেবী তিনি যখন ভ্রমণে বেরিয়েছিলেন, কিন্তু তিনি একজন চণ্ডালের বাড়ি খেয়েছিলেন বিধায় লক্ষ্মী দেবীকে বের করে দিয়েছিলেন বলদেব। তো তাই এই লক্ষ্মী দেবী সেটি ভুলে যাননি। তো উনি জগন্নাথ দেব একদিনের কথা বলেন যে 8 দিন বেরিয়ে আসলেন। তো সেই অনুরাগ বশত উনি জগন্নাথ দেবকে আর ভিতরে প্রবেশ করতে দেননি। তো তারপরে জগন্নাথ দেবের যারা সেবক লক্ষ্মী দেবীর কাছে বিভিন্ন স্তুতি করে তাকে প্রশংসা করেছিলেন এবং তাকে স্তুতি করে তাকে সন্তুষ্ট করেছিলেন। তারপর লক্ষ্মী দেবী জগন্নাথ দেবকে আবার সাদরে বরণ করে নিয়েছিলেন। বরণ করে ওই দিন এক মহাভোজের আয়োজন হয়েছিল। লক্ষ্মী দেবী তিনি লক্ষ্মী তার নাম এই জন্য যে তিনি সেবায় অত্যন্ত শ্রেষ্ঠ, বিশেষ করে পতি সেবায়। তিনি তার পতি দেবতা শ্রী ভগবানের সেবায় খুব ঐকান্তিক ভাবে যুক্ত রয়েছে। সর্বোচ্চ সেবা লক্ষ্মী দেবী প্রদান করেন। লক্ষ্মী দেবী রাধারানীর অংশ সম্ভূত, রাধারানীর প্রকাশ লক্ষ্মী দেবী। তো লক্ষ্মী দেবী উত্তম সেবা সম্পাদন করেন। এই জন্য আমরা কিছু জায়গায় শুনি যে লক্ষ্মীর মতো বউ। লক্ষ্মীর মতো বউ কেন বলে, আবার শিবের মতো পতি কেন বলে? শিব যেমন পরম বৈষ্ণব, সেই জন্য শিবের প্রতি শিবের মতো স্বামী প্রার্থনা করে, আর লক্ষ্মীর মতো বউ প্রার্থনা করে। কেন? লক্ষ্মী হচ্ছে সব থেকে বড় সেবক, ভগবানের সুন্দর সেবা করেন এবং সবকিছু অত্যন্ত পরিপাটি পরিচ্ছন্ন। বৈকুণ্ঠে থাকেন লক্ষ্মী দেবী, সেখানে তিনি খুব সুচারুভাবে সবকিছু সুন্দর করে সাজিয়ে রেখেছেন। তো জগন্নাথ মন্দিরকে শ্রী মন্দির বলা হয়। এইটা লক্ষ্মী দেবী নিয়ন্ত্রণ করেন। লক্ষ্মী দেবী অনেক বিশেষ ভোজ আয়োজন করেছিলেন, আর সেটা খেয়ে ভগবানের খুব নিদ্রা এসেছিল। এত খেয়েছেন যেমন আমরা বেশি খেলে ঘুম আসে। তো ভগবানের একটা বিশেষ লীলা, ভগবানের অনেক প্রকাশ আছে, অসংখ্য প্রকাশ। ভগবানের প্রকাশকে সমুদ্রের বুদবুদের সাথে তুলনা করা আছে। অসংখ্য, যেমন সমুদ্রের বুদবুদ উৎপন্ন হয়, ঠিক ভগবানের অবতারও এরকম অসংখ্য। তো ভগবানের এই ভগবান তিনি শয়ন করেছিলেন। আজকে শয়ন একাদশী 4 মাস উনি এই খেয়েছিলেন, তো অতিরিক্ত 4 মাস উনি নিদ্রায় ছিলেন। 2 মাস পরে উনি পাশ পেলেন, তাই পার্শ্ব একাদশী তার 2 মাস পরে উত্থান একাদশী তিনি জাগ্রত হন। এই জন্য আজকে একাদশীটা ভগবানকে প্রসন্ন করার জন্য একটা বিশেষ সুযোগ আমাদের। তা আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা মহিমা আস্বাদন করছি। এখানে এই অধ্যায়টি 9ম অধ্যায়, মধ্য লীলার অধ্যায়ের নাম শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন। তো এই প্রথমেই এই বিষয় একটু বলবো, সেটা হচ্ছে যে মহাপ্রভু তীর্থে গিয়েছিলেন, আর আমরা তীর্থে যাই। আমরা তীর্থে যেয়ে কি করি? ছবি তুলি বা ঘোরাঘুরি করি। কিন্তু মহাপ্রভুর তীর্থযাত্রা আপনারা যারা পড়ছেন বা শুনছেন, দেখবেন যে মহাপ্রভু সেখানে ঘোরাঘুরি করার জন্য যান। উনি গিয়েছেন, ভগবানের কৃপা আশীর্বাদ নিয়েছেন। যে মন্দিরে গিয়েছেন সেখানে প্রণাম করেছেন, আশীর্বাদ নিয়েছেন, বৈষ্ণবদের প্রণাম করেছেন এবং আরেকটি কাজ করেছেন, সেটি হলো প্রচার করেছেন। যেখানে গিয়েছেন উনি প্রচার করেছেন। আচরণের মাধ্যমে প্রচার করা যায়। যেমন আমরা অনেকে কৃষ্ণ কথা বলতে পারি না, কিন্তু সব থেকে বড় প্রচার হচ্ছে বিনয়ী ভাব। কেউ যদি অনেক বিনয়ী ভাব নিয়ে চলাফেরা করে, তো সেটাই হচ্ছে সব থেকে বড় প্রচার। যেমন কোনো একজন ভক্ত যদি এই মন্দিরে আসে বাইরের থেকে, তো তাকে আমরা জাস্টিফাই করব কিভাবে? তার কোয়ালিটি কেমন, তিনি কতটুকু প্লয়েড আছে, এটা দিয়ে। তার শাস্ত্রজ্ঞান তো আমরা প্রথমে জানতে পারি না। শাস্ত্রজ্ঞান জানা যায় যে তার মুখের কথা শুনে, কিন্তু তাকে জাস্টিফাই করা যায় তার এই ব্যবহার আচরণ। এখানে মহাপ্রভু তিনি যখন দক্ষিণ ভারতে ছিলেন, সেই সময়ে
অনেক ব্যক্তিদেরকে ভগবত ভক্তে পরিণত করেছিলেন। তার মধ্যে একটা হচ্ছে বুদ্ধিস্ট। বুদ্ধরা তো নিজস্বরবাদী, ভগবানকে বিশ্বাস করেন। তো মহাপ্রভুর সাথে বৌদ্ধ আচার্যের যে কথোপকথন হয়েছিল সেটি এই অধ্যায়ে এখানে বর্ণনা আছে। এছাড়া দক্ষিণ ভারতের পর্যটনকালে মহাপ্রভু সেই মায়াবাদী সন্ন্যাসীর অন্যতম প্রকাশানন্দ সরস্বতী তাকে তার 1000 শিষ্য সহ 1000 সন্ন্যাসী শিষ্য সহ তাদেরকে ভগবত ভক্তে পরিণত করেছে। মায়াবাদীরা সাধারণত কৃষ্ণ অপরাধী। মায়াবাদীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেকে ভগবান বলে মনে করে, তারা ভগবান আরাধনা করে কিন্তু নিজেকে ভগবান বলে মনে করে। এই জন্য মায়াবাদী সঙ্গ করতে মহাপ্রভু নিষেধ করেছে। যাদের ভিতরে এরকম আমিত্ব বোধ আছে, প্রকৃত আমি হচ্ছে কে ভাগবতমের যে চতুর্শ্লোকী ভাগবতম, সেখানে ভগবান বলছেন প্রকৃত আমি হচ্ছে আমি, একমাত্র আমি হচ্ছেন ভগবান। এখন এই জগতে কেউ যদি নিজেকে আমি মনে করে তাহলে তো সেও সূক্ষ্ম মায়াবাদের দ্বারা জর্জরিত। মায়াবাদ দর্শন এরকম। প্রভুপাদ এরকম বলছেন যে অনেক আমরাও বলে থাকি জগন্নাথের মা, গোপালের মা, গৌরীতার মা, এটাও মায়াবাদ, অত্যন্ত প্রখর মায়াবাদ। কখনো কেউ গৌরনীতার মা হতে পারবে না, গোপালের মা হতে পারবে না। এই পদ্ধতিগুলো নির্ধারিত সব। আমরা কি হতে পারি? প্রভুপাদ এখানে বলছেন যে আমরা সে সমস্ত ব্রজবাসী তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারি। কেউ যদি মাধুর্য সেবা করে, গোপীদের পদাঙ্ক অনুসরণ করতে পারে, বাৎসল্য সেবা করে, তাহলে যশোদা মা, রোহিণী মা, তাইনাদের পদাঙ্ক অনুসরণ করে সেবা করতে পারে, তাহলেও তারা বাৎসল্য আনন্দ করে। যেমন যশোদা মার যারা দাসী ছিলেন তারাও কৃষ্ণকে কোলে নিতেন, কোলে নিয়ে বাৎসল্য রসের আনন্দ পেতেন। কিন্তু কেউ যদি মনে করে যে আমি মা হব কৃষ্ণের, এটা তোকে মায়াবাদে পরিণত করবে, এটা আসলে সম্ভব না। তো আমাদের এই জন্য এই আমি এরকম ভাবটা যার মধ্যে আসে তার ভক্তি জীবনে এগিয়ে যাওয়া কষ্টকর। তাই ভগবত গীতায় ভগবান বললেন যে প্রকৃতি ক্রিয়া মনানি গুণে কর্মাণি সর্বস অহংকার বিমরাত্মা কর্তাহমিতি মন্যতে। প্রকৃতির গুণের প্রভাবেই সবকিছু হচ্ছে, কিন্তু যারা অহংকারে বিমূঢ় তারা নিজেকে কর্তা বলে মনে করছে। তার কর্তা বলে মনে করায় এই সমস্যা হচ্ছে। যত সমস্যা জগতে দেখবেন এই আমিত্ববোধের জন্য। যেখানে আমিত্ববোধ আছে যার মধ্যে, তিনি এই সমস্যায় জর্জরিত। তার দ্বারাই বৈষ্ণবরা সংগৃহীত হয়, তার দ্বারাই এই কলহ বিবাদ, মারামারি, বিচ্ছেদ এগুলো সংগঠিত হয়। কিন্তু যার আমিত্ববোধ নেই, যার দাসত্ববোধ আছে, তার দ্বারা কোনো কলহ নেই। তাই মহাপ্রভু তার স্বরূপকে ব্যক্ত করেছেন। যারা অর্চন করে তাদের এই শ্লোকটা উচ্চারণ করে অর্চন করতে হয় বা ভগবানের সেবা করতে হয়, যাগযজ্ঞ করতে হয়। এটা হচ্ছে ভূত শুদ্ধি, নিজের চেতনাকে শুদ্ধ। এই শুদ্ধ করার জন্য বলতে হয় যে নাহম বিপ্র নরপতি নাপি বৈষ্ণব সূত্র। যে মহাপ্রভু নিজে এটা বললেন যে আমি বিপ্র নই, ব্রাহ্মণ নই, ক্ষত্র নয়, বৈশ্য নয়, শূদ্র নয়, ব্রহ্মচারী, বান ব্রহ্মচারী, গৃহস্থ, সন্ন্যাসী, বানপ্রস্থি কিছুই নয়। আমার একমাত্র পরিচয় হচ্ছে গোপীর ভরত পদ কমলয় দাস দর্শন দাসহ, যিনি গোপীর প্রতি, তার দাসের অনুদাস। যখন কেউ দাসের অনুদাস হয় তখন তো তার দ্বারা এভাবে কলহ সংগঠিত হয় না। বৌদ্ধ আচার্যের বিষয়ে আমরা একটু শ্রবণ করব। বৌদ্ধ আচার্য নবপ্রশ্ন সব উঠাইল, ধীর যুক্তি তর্কে প্রভু খণ্ড খণ্ড কইল, দার্শনিক পণ্ডিত সবাই পাইল পরাজয়, লোকে হাস্য করে বৌদ্ধ পাইল লজ্জা ভয়। প্রভুকে বৈষ্ণব জানি বৌদ্ধ ঘরে গেল, সকল বৈষ্ণব মিলে তবে কুমন্ত্রণা করিল কইল। এই বৌদ্ধ আচার্যরা তারা তাদের সিদ্ধান্তে পরাজিত হয়েছেন। মহাপ্রভুর সাথে বসেছিলেন। বৌদ্ধ আচার্যরা কোন নীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন?
যে ভগবান নেই, নিরাকার। কিন্তু মহাপ্রভু তিনি সেটা খণ্ডন করলেন। শ্রী শ্রী রাধা মাধব বৈষ্ণব জগন্নাথ দেব সূত্র মহারানী কি যান, মহাপ্রভু সেটা খণ্ডন করলেন। আর ওরা পরাজিত হলো। পরাজিত হইলে তখন সবাই একটু হাসাহাসি করছে। তো যেহেতু ওদের মধ্যে আমিত্ব বোধ ছিল, তাই তারা গিরিয়ে ফিরে যেয়ে কুমন্ত্রণা শুরু করেছে। দেখবেন এটা আমাদের সাথে রিলেটেড বিষয়গুলো। যখন আমরা আমাদের এই নীতি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, তখন আমরাও আমাদের প্রিয়জন নিয়ে এভাবে গ্রুপিং করি, কুমন্ত্রণা করি। সবই আমিত্ববোধ থেকে ঝামেলাগুলোর সৃষ্টি হচ্ছে। তো এরাও এরকম গ্রুপিং করেছিল, করে কুমন্ত্রণা করছিল যে কি করে মহাপ্রভুকে একটা শাস্তি করা যায়, শাস্তি দেওয়া যায়, মহাপ্রভুকে অপমান করা যায়, সেরকম একটা প্ল্যান তারা করেছিল। ঠিক দেখবেন আমরা এরকম অপবিত্র প্ল্যানগুলো করি। তো তারা কিভাবে প্ল্যান করেছিল সেটা আমরা পড়বো। অপবিত্র অন্ন এক থালিতে ভরিয়া প্রভু আগে নিল মহাপ্রসাদ বলিয়া। অপবিত্র অন্ন, উচ্ছিষ্ট, আর যেটা বৈষ্ণবে গ্রহণ অযোগ্য, এরকম অন্ন মহাপ্রসাদ বলে মহাপ্রভুর কাছে নিয়ে গেলেন, মহাপ্রভুর কাছে হস্তান্তর করার জন্য নিয়ে গেলেন। হেনকালে মহাকায় এক পক্ষে আইল, ঠোঁটে করে অন্ন সহ থালি লইয়া গেল। তো সে সময় ভগবানের ইচ্ছায় একটা বড় পাখি, বাজ পাখির মতো একটা পাখি এসে কি করলো, এই অন্নর থালা নিয়ে গেল ঠোঁটে করে। নিয়ে বৈষ্ণবের গণের উপরে অন্ন পরে অমেত্য বৌদ্ধগণের উপরে অন্ন পরে অমেত্য হইয়া বৌদ্ধাচার্যের মাথায় থালি পড়িল বাজিয়া। সে পড়িল থালি, মাথা কাটি গেল, মূর্ছিত হইয়া আচার্য ভূমিতে পড়িল। হাহাকার করি কান্দে সব শিষ্যগণ, তবে আসে প্রভু পদে লইল শরণ। উপর থেকে থালাটা তেরেসা করেছে কাজ, আর পড়ে মাথা ফেটে রক্তাক্ত হচ্ছে ওই বৌদ্ধ আচার্য। তো তখন সব তার শিষ্যরা খুব হাহাকার কান্না শুরু করে দিয়েছে। উপায়ন্ত না পেয়ে তারা কি করলো, তারা মহাপ্রভুর চরণে এসে শরণাগত হলো। এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যখন এরকম কুমন্ত্রণা করি, যদিও তাৎক্ষণিক ফলটা আমাদের মধ্যে কম আসে আমাদের উপর, স্বয়ং ভগবানের সাথে দণ্ড করলে তাৎক্ষণিক ফলটা সাথে সাথে আসে। আর যারা অত্যন্ত শ্রেষ্ঠ ব্যক্তি, মহাত্মা, তাদের সাথে অপরাধ করলে সেই অপরাধের ফলটা একটু দ্রুত আসে। যাদের একটু কম শক্তি, তাদের ফলটাও আস্তে আস্তে আসে। অপরাধের ফলটি আসবেই, একটু পরে হলেও আসবে। কিন্তু কারাই অপরাধের ফলটা তৎক্ষণাৎ অনুভব করতে পারে? যারা ভক্তি জীবনে ভালো, নিজে যে ভক্তি জীবনে উন্নত, তিনি এই অপরাধের ফলটা যদি সূক্ষ্ম অপরাধ করে তিনি বুঝতে পারেন। আর যে ভক্তি জীবনে তেমন উন্নত না, অপরাধ করে বুঝতে পারে না। যেমন উদাহরণস্বরূপ রূপ গোস্বামী পাদ, উনি যখন এই ওনার অজান্তে একটা অপরাধ করেছেন, এই যে খঞ্জনমণি, উনি যখন যাচ্ছিলেন একটু হেসেছেন, কিন্তু ওনার জন্য হাসেননি। তবু যে মনি কষ্ট পেয়েছেন, তাই উনি আর সেই লীলা দর্শন করতে পারছেন না। তখন উনি বুঝতে পারলেন যে ওনার অপরাধ হয়েছে। সনাতন গোস্বামীর সাথে পরামর্শ করলেন যে কেন আমি আর এই লীলাটি দর্শন করতে পারছি না। এইভাবে যারা উন্নত তারা এটা বুঝতে পারতেন। শ্রীমদ্ ভাগবত আমরা দেখতে পাই যে ইন্দ্রদেব, উনি শ্রেষ্ঠ ব্যক্তি, তবে উনি ওনার পদ প্রতিষ্ঠার জন্য অনেক অপরাধ করেছেন। কিন্তু ওনার একটা ভগবানের কৃপা ছিল, উনি যে অপরাধগুলো করতেন উনি বুঝতে পারতেন। তবে বুঝতে পেরে উনি কি করতেন, উনি ক্ষমা চাইতেন। যার চরণে অপরাধ করেছিলেন তার কাছে ক্ষমা চাইতেন, তার কাছে যেতেন, ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করতেন। এগুলো আমাদের জন্য বিশেষ শিক্ষা। আমরা যদি কখনো বুঝতে পারি যে আমার একটা অপরাধ হয়েছে, আমাদের উচিত তৎক্ষণাৎ তার কাছে যাওয়া, যে ক্ষমা প্রার্থনা করা। এই বৈষ্ণব জীবনটা শিল প্রভুপাদ বলছেন যে পিউরিফাই সিস্টেম, পবিত্রকরণ। আমরা অপবিত্র আছি, তো এখানে পবিত্র হওয়ার জন্য একটু উপায়। বৈষ্ণব কখনো কোনো বৈষ্ণবের কাছে ক্ষমা চাইলে তিনি ছোট হন না। যখন
দুর্বাসা মুনির কাছে, দুর্বাসা মুনি যখন অম্বরীশ মহারাজের কাছে ক্ষমা চাইলেন, তখন অম্বরীশ মহারাজ আবার তখন নিজেকে খুব মানে ছোট মনে করছিলেন, যে ইনি একজন বড় মুনি, আমার কাছে কেন ক্ষমা চাইছেন। অম্বরীশ মহারাজ তিনি সেই প্রতি প্রণাম নিবেদন করলেন। তিনি নিজেও বললেন, না আমারই অপরাধ হয়েছে, আপনি আমার অতিথি, আপনাকে আহ্বান না করে কেন আমি জল পান করলাম, একটা একাদশীর ফল নাই হবে আমার, তবুও কেন আমি জল পান করতে গেলাম। এগুলো হচ্ছে বৈষ্ণব মনোভাব। তো বৈষ্ণব নিচু হয় মানে বৈষ্ণবের মর্যাদা উঁচু। আর কেউ যদি উঁচু হতে চায়, প্রকৃত তার মর্যাদা গুলো নিচু হয়ে, তিনি অহংকারে মত্ত হয়ে পিছিয়ে পড়ে। তো এই বুদ্ধ আচার্যের শিষ্যরা তখন মহাপ্রভুর শরণ গ্রহণ করলেন। তুমি তো ঈশ্বর সাক্ষাৎ, ক্ষম অপরাধ, জিও আমার গুরু করো প্রসাদ। আমার গুরুদেবকে ক্ষমা করো, তাকে নতুন জীবন দান করো। মহাপ্রভুকে বলছেন, প্রভু কয়ে সবে কহ কৃষ্ণ কৃষ্ণ হরি, গুরু কর্ণে কহ কৃষ্ণ নাম উচ্চ করি। তোমার সবার গুরু তবে পাইবে চেতন, সব বুদ্ধ মিলে করে কৃষ্ণ সংকীর্তন। এটি মহাপ্রভু এই কলিযুগের বিশেষ অস্ত্র, যেটার মাধ্যমে মহাপ্রভু সকলের অন্তর উসুর ভাবটাকে নিধন করেছেন। যে যখন এই বৌদ্ধ আচার্য অজ্ঞান হয়ে গেছে, মৃতপ্রায়, মহাপ্রভুর কাছে মহাপ্রভু বৌদ্ধদের বললেন যে তোমার গুরু একমাত্র তখনই বাঁচবে যদি তার কানে তোমরা উচ্চস্বরে কৃষ্ণ নাম করো। তো তখন সমস্ত বৌদ্ধরা তার গুরুদেবকে বাঁচানোর জন্য কৃষ্ণ নাম শুরু করেছে, উচ্চস্বরে সংকীর্তন। গুরু কর্ণে কহে সবে কৃষ্ণ নাম হরি, চেতন পায়ে আচার্য বলে হরি হরি। এই কর্ণে যখন কৃষ্ণ নাম প্রবেশ করেছে, তখন সে আচার্য কৃষ্ণ নাম করা শুরু করেছে। তো শিল প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর তিনি এই ব্যাপারে বলেছেন, এটাই হচ্ছে যোগ্যতা প্রচারকের। প্রচারক কতটুকু যোগ্য এটি বোঝা যায় যে তিনি তার প্রচারের মাধ্যমে কতটুকু মানুষকে কৃষ্ণ চেতনায় জাগ্রত করতে পারছেন, কতটুকু মানুষকে ভগবান ভক্তে প্রণত করছেন। এটি হচ্ছে যোগ্যতা। যেমন মহাপ্রভুর শ্রেষ্ঠ ব্যক্তি এবং ভক্ত হয়ে এসেছেন, কিন্তু তিনি তার কাছে যারা এসেছেন তারা ভগবান ভক্ত হয়েছে। প্রভুপাদের কাছে যারা এসেছিলেন ম্যাক্সিমাম ভক্ত হয়েছে। এটা হচ্ছে প্রচারের যোগ্যতা, যে মহাপ্রভুর সংস্পর্শে এসেছেন, মহাপ্রভু কৃষ্ণ নাম করতে বলেছেন, আর বৌদ্ধ আচার্য কৃষ্ণ নাম করা শুরু করেছেন। আমাদের এই সার্বভৌম ভট্টাচার্যের কাহিনী জানি, যে সার্বভৌম ভট্টাচার্য এত শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন, এত শ্রেষ্ঠ দার্শনিক, তবে তিনি নির্বিশেষবাদী ছিলেন। তো ওনাকে যখন মহাপ্রভু উদ্ধার করলেন, তখন সার্বভৌম বলছেন যে মহাপ্রভু বলছেন যে আপনি জগৎকে উদ্ধার করেছেন, এটা আমার কাছে কোনো আশ্চর্যের বিষয় নয়, কিন্তু আপনি যে আমার মতো একজন সার্বভৌমকে উদ্ধার করলেন, এটি হচ্ছে জগতের সব থেকে মহা আশ্চর্যের বিষয়। সার্বভৌম ভট্টাচার্য তিনি এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করলেন। ঠিক এগুলোও গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু সবাই এক একজন বড় অসাধু, বড় প্রকৃত ব্যক্তি। আমাদেরকে যারা কৃষ্ণ চেতনা দিয়ে মুক্ত করেন, সেটাই সব থেকে তার কাছে আমরা ঋণী হয়ে যাই। যার কথায় আমাদের চেতনাটি কৃষ্ণমুখী হয়, গ্রন্থ পড়ার মন তৈরি হয়, কৃষ্ণ নাম করার মন তৈরি হয়, মঙ্গলারতি করার উৎসাহ তৈরি হয়, তিনি হচ্ছে আমার শ্রেষ্ঠ সুহৃদ। তার কাছে আমরা ঋণী হয়ে যাই। এটি হচ্ছে শাস্ত্রের অন্তর্নিহিত তাৎপর্য। কৃষ্ণ বলি আচার্য প্রভুরে করেন বিনয়, দেখিয়া সকল লোক হইল বিস্ময়। সমস্ত সাধারণ লোক তারা বিশ্বায়িত হলেন যে কিভাবে এই মহাপ্রভু তিনি এই বৌদ্ধ আচার্যকে বৈষ্ণবে পরিণত করলেন। বৌদ্ধ আচার্য তিনি মহাপ্রভুর চরণে সমর্পিত হলেন, সমর্পিত হয়ে মহাপ্রভুর কাছে
সমর্পণ করলেন। এই রূপে কৌতুক করি সুচির নন্দন, অন্তর্ধান করল কেন কেহ না পায় দর্শন। তো মহাপ্রভু সেখান থেকে অন্তর্ধান করলেন, তাদেরকে উদ্ধার করে মহাপ্রভু চলে আইলা ত্রিপতি ত্রিমল্লে, চতুর্ভুজ মূর্তি দেখি ভেঙ্কটত্রে চলে। ত্রিপতিতে আসলেন, চতুর্ভুজ মূর্তি দর্শন করলেন, আর সেখান থেকে ভেঙ্কট পর্বতে মহাপ্রভু তিনি গেলেন। ত্রিপতি আসিয়া কইল শ্রীরাম দর্শন, রঘুনাথ আগে কইল প্রণাম স্তবন। দেখুন যে বিষয়গুলো আমরা বলছিলাম শুরুতে, যে মহাপ্রভু যেখানে গিয়েছেন খুব শ্রদ্ধা সহকারে সেই বিগ্রহগুলোকে উনি প্রণাম নিবেদন করেছেন, স্তুতি করেছেন, আশীর্বাদ প্রার্থনা করেছেন। আমাদেরও এরকম করা উচিত। যেখানে যাব সেখানে গিয়ে সেখানকার যে বিগ্রহ সে খুব গভীরভাবে প্রার্থনা করা উচিত, আশীর্বাদ প্রার্থনা করা উচিত। আপনারা এই চৈতন্য চরিতামৃত যারা পড়েন দেখবেন যে প্রত্যেকটা অধ্যায়ে বহুবার ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তিনি রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, জীব গোস্বামী এনাদের কাছে বিশেষ প্রার্থনা করেছেন। এবং শুরুতে তিনি যখন কোনো শ্লোক শুরু করেছেন, তিনি মহাপ্রভু সব পার্শ্বদ গৌরহরি তাদের ভক্তগণের কাছে প্রার্থনা নিবেদন করেছেন। এই বৈষ্ণব জীবন হচ্ছে প্রার্থনার জীবন। যে যত প্রার্থনা করবে গুরু বৈষ্ণবের কাছে তার তত এগিয়ে যাওয়া সম্ভব হবে। স্বপ্রভাবে লোকসভার করায় বিস্ময়, পানা নৃসিংহ আইলা প্রভু দয়াময়। এরপরে আরেকটি মন্দিরে গেলেন, নৃসিংহ মন্দির। নৃসিংহ প্রণতি স্তুতি প্রেমাবেশ হইল, প্রভুর প্রভাবে লোক চমৎকার হইল। এটি হচ্ছে একজন বৈষ্ণবের যোগ্যতা, যে তার দর্শন, তার কথায়, তার আচরণে মানুষ পরিবর্তন হবে। আমরা যেমন সকলে বৈষ্ণব জীবন অনুসরণ করছি, আমরা কোনো না কোনো গুরুদেবের প্রতিনিধিত্ব করছি। বৈষ্ণব জীবন যারা আছে, আমাদের আশ্রয় নিয়েছি কোনো না কোনো গুরুদেবের, বা যারা এখন আশ্রয় নেয়নি তারা প্রভুপাদের প্রতিনিধিত্ব করছেন। তো আমাদের এই আচরণগুলোই কি করবে, সে গুরুদেবের মহিমাকে সুবিস্তৃত করবে। আমরা গুরু বন্দনা কীর্তন গিয়ে থাকি যে এবে যাওয়ার শক্তি বল। এই আচরণ দেখুন, মহাপ্রভুর এই আচরণে কি হচ্ছে, সমস্ত লোক চমৎকৃত হচ্ছে। যখন আপনারা দেখবেন যে যখন আমরা ভালো ব্যবহার করি কোথাও, মানুষের মধ্যে একটা বিশেষ সাড়া পড়ে। শিবকাঞ্চি আসিয়া কইল শিব দর্শন, প্রভাবে বৈষ্ণব কইল সব শৈবগণ। শিবের ভক্তরাও মহাপ্রভু দর্শনে বৈষ্ণব পরিণত হলো। বিষ্ণুকাঞ্চি আসি দেখিল লক্ষ্মী নারায়ণ, প্রণাম করিয়া কইল বহুত স্তবন। প্রণাম এবং স্তব করলেন মহাপ্রভু। প্রেমাবাসী নিত্য গীত বহুত করিল, তিন দুই রহি লোকে কৃষ্ণ ভক্ত কইল। একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে ভগবান তো আমাদের মনের কথা জানেন, তাহলে ভগবানের সামনে স্তুতি করার কি প্রয়োজন। স্তুতি মানে প্রার্থনা করা, কিছু ভগবানের গুণকীর্তন করে কিছু চাওয়া। তো বিষয়ে আমাদের বলছিলেন যে অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, স্তুতি করা উচিত, কিছু চাওয়া উচিত। এই পন্থাটা স্বয়ং আচার্যগণের সৃষ্ট, এবং এই মহাপ্রভু এটি করেছেন। তিনি স্তুতি করেছেন, সচি মাতা এটি করেছেন। তিনি ভগবান শ্রী নারায়ণ শিলের কাছে প্রার্থনা করছেন যে ভগবান, আমি তো সারা জীবন তোমার কাছে তোমার সেবা পূজা করলাম, তুমি আমাকে একটা বর দান করো। যে কি, আমার ছেলে নিমাই, ও তো যখন প্রেমে আবিষ্ট হয় তখন তো বাহ্য জ্ঞান থাকে না, খুব জোরে জোরে মাটিতে পড়ে। তো যখন মাটিতে পড়বে সে মাটিটা যেন খুব সুকোমল হয়, খুব নরম হয়ে, যেন তার অঙ্গে কোনো ব্যথা না লাগে। এভাবে সচি মাতাও প্রথমে নারায়ণ শিলার স্তুতি করে তিনি প্রার্থনা করছেন। তো এটি আমাদের সব ভক্তদের কর্তব্য, ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করা। সরঙ্গ শরণাগত হইবে যাহার, তাহা প্রার্থনা শুনি শ্রীনন্দ কুমার। শ্রী প্রভুপাদ এ বিষয়ে বলছেন যে আমি ভগবানের কাছে প্রার্থনা করি বিধায় আমি মায়া থেকে মুক্ত।
তো আমাদের এরকম ভগবানের কাছে আকুলভাবে প্রার্থনা করা উচিত। এখান থেকে প্রায় 10 বছর আগে আমি ওখানে শ্রী শ্রী রূপ সনাতন মন্দিরে গিয়েছিলাম। তো শ্রী শ্রীমৎ সুভক স্বামী গুরু মহারাজ ছিলেন, তো ওনাকে যখন প্রণাম করলাম ভক্তি জীবনে কিভাবে অগ্রসর হব, তো উনি বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন। তার মধ্যে একটি হচ্ছে উনি বলছিলেন যে তুই শ্রী বিগ্রহের সামনে প্রার্থনা করবি, কিন্তু কান্না করবি, তবে কাউকে দেখে কান্না করবি না। খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় মানুষকে দেখে অশ্রু বিসর্জন করি, সেই অশ্রুটা কিন্তু অনেক সময় কপটে পরিণত হয়। যদি আপনি কাঁদতে চান তো সেটা লোক সমাজের মধ্যে নয়। আমাদের ছিল প্রভুপাদ, উনি এটাকে প্রাধান্য দেন ইস্কনে। প্রভুপাদ তিনি মহাভাগবত ছিলেন, কিন্তু তিনি কোথাও অষ্টসাত্ত্বিক ভাব দেখাননি। কারণ উনি এটা করলে উনি জানতেন যে কলিযুগ, এটা যদি উনি এটা প্রদর্শন করেন তাহলে ওনার সংস্থায় বহু মানুষ বহু ভক্তরা এই সুযোগ গ্রহণ করবে। তাই প্রভুপাদ এটা করেননি। প্রভুপাদ একবার এরকম একটা প্রদর্শন করেছিলেন, কিন্তু তার একটা শিষ্য, 2জন শিষ্য দেখেছিলেন। তো এগুলো খুব বেশি বর্ণনা হয় না। প্রভুপাদ একবার ভগবানকে আরতি করছিলেন, ভগবানকে আরতি করছেন। তো আরতি মানে কি? কানেকশন ভগবানের সাথে। আরতি করছে, সঙ্গে ভগবান দাঁড়িয়ে আছেন, এই ভাবটি থাকে। যিনি পূজারী আরতি করছেন তিনি বুঝবেন যে স্বয়ং ভগবান সামনে আছেন। আর আমি আরতি করছি মানে কি? এই আরতির মাধ্যমে ভগবানকে প্রীত করছি, এটাই শুধু কানেকশন থাকবে, আর কোনো থেকে কানেকশন থাকবে না। যখন যিনি ভগবানকে আরতি করবেন, ভোগ নিবেদন করবেন, পূজা করবেন, এই কানেকশনটা শুধু গুরু ভগবান সামনে আছেন। আর আমার কাজ কি? আমার সেবার মাধ্যমে তাকে প্রসন্ন করা। তো রঘুনাথের শিষ্য দেখছিলেন যে যখন আরতি করছেন তো চোখ থেকে জল, সিরিঞ্জে যেমন জল মারলে সোজা চলে যায়, তো এইভাবে ভগবানের চরণে যে পড়ল। তো এই একটা বিষয় বর্ণনা আমি শুনেছি ভক্তদের মুখে, এই খুব বেশি শোনা যায় না। প্রভুপাদের এরকম অষ্টসাত্ত্বিক বিকার, কারণ প্রভুপাদ এগুলো দেখাননি। প্রভুপাদ নীরবে কেঁদেছেন, অশ্রুপাত করেছেন। আমাদের আচার্যগণ এরকম আমরা দেখি না, আমাদের যারা মহান আচার্যজনেরা তাদের এভাবে লোক সমাজে কান্না করতে। কিন্তু যাদের এরকম সহজিয়া ভাবটা রয়েছে, সহজিয়া মানে কাদের বলা হয়? সহজিয়া তারা যারা নিজের নিয়ম তৈরি করে, শাস্ত্রের সিদ্ধান্ত পেলে নিজের সুবিধা মতো তৈরি করে, এরা হচ্ছে সহজিয়া। বুঝতে পেরেছেন? নিজের মত মতো করে চলতে চায়, অন্য কিছু না। আর এটা হচ্ছে সহজিয়া ভাব। শাস্ত্র একরকম বলছে, আমি আমার মতো একটা নীতি প্রতিষ্ঠা করে দিলাম। এইগুলো কোনোদিন শুদ্ধ ভক্তি নয়। এগুলো করে কোনোদিন ভগবানকে প্রসন্ন করা যায় না। এগুলো করে কোনোদিন আনন্দ পাওয়া যায় না। লোকের কাছে প্রশংসিত হওয়া যায়। মানুষ তো আমরা বোকার স্বর্গে বাস করছি, আমাদের তো চেতনা অনেক উন্নত না, আমাদের তো শাস্ত্রজ্ঞান অত প্রকার নয়। এই জন্য আমরা ওই সমস্ত ছল ব্যক্তি ছলনা দেখে ভুলে যাই, খুব ভুলে যাই। এখানে আমি আমাদের জয়দীপ প্রভুর কাছে একবার শুনেছিলাম, একটা ব্যক্তি বৃন্দাবনে এসে ওর খুব মহাপ্রভুর মতো ভাব দেখাচ্ছিল প্রভুপাদ যখন ছিলেন। তা প্রভুপাদ বলছিলেন যে না, তোমাদের যাওয়ার দরকার নেই। তারপরে ওই বলছিলেন যেহেতু ভগবান, তো দেখি তার কিরকম ভগবত্তা। তারপরে ওই ব্যক্তিটার ছলনা ধরা পড়ে গেছিল। এবং অনেকে ভাব দেখায় যে আমি অনেক ভালো, বড়, উচ্চ স্তরে, আমি সরাসরি ভগবানকে খাওয়াতে পারি। এবং অনেকে বলে যে আমি যা দিই ভগবান খেয়ে নেয়, পাত্র অর্ধেক হয়ে যায় খাওয়ালে। এগুলো ভাব প্রভাব, এগুলোতে অনেক ছলনা আছে। বুঝতে পেরেছেন? খুব ছলনা লুকিয়ে আছে। তো এগুলো বোঝা অনেক কঠিন। ভক্তি জীবনে সূক্ষ্ম রহস্য প্রবেশ করতে গেলে আগে নিজেকে অনেক শুদ্ধ হতে হয়, না হলে এই সূক্ষ্ম বিষয়ে প্রবেশ করা যায় না। আমরা এখনো সবাই বিধি মার্গে আছি, লক্ষ্মীনারায়ণের পূজা করছি, এখনো সেই গভীর ঢুকতে হবে। বিধি মার্গের পরে রাগ মার্গ আসবে, অনুরাগের সেবা, তখন আর প্রেম আসবে, প্রেম প্রীতি আসবে ভগবানের প্রতি। প্রেমাবেশে নিত্য গীত বহুত করিল, 2 দিন রহি লোকে কৃষ্ণ ভক্ত করিল। সেখানে মহাপ্রভু থাকলেন এবং প্রেম বেশে ভগবানের সামনে নিত্য গীত করলেন। আর সেখানে 2 দিন থেকে কি করলেন? ভক্তদের মাঝে কৃষ্ণ কথা প্রচার করলেন। এটা প্রচারকদের একটা বিশেষ মনোভাব থাকে। যখন যেখানে ভক্ত সেখানে অবস্থান করতে চান, যেখানে পোটেনশিয়াল এরিয়া, যেখান থেকে ভক্ত তৈরি হবে।
যেখানে থাকলে সময়টা অপচয় হচ্ছে না, ভক্তরা সেখানে থাকে, বহুদিন থাকলেও অসুবিধা নেই। কিন্তু যেখানে থেকে কোনো লাভ হচ্ছে না সেখানে ভক্তরা সময় নষ্ট করেন না। ত্রিমলয় দেখি গেলা ত্রিকালহস্তি স্থানে, মহাদেব দেখি তারে করিল প্রণামে। দেখুন স্বয়ং ভগবান হয়েও মহাপ্রভু মহাদেবকে প্রণাম নিবেদন করলেন। এটা আমাদের বৈষ্ণবদের মনে রাখা উচিত। আমরা এরকম বহু ব্যক্তিদের দেখি কোনো মন্দিরে গেলাম, দেবদেবীর মন্দিরে আমরা প্রণাম করি না, এটা কিন্তু ভুল। বৈষ্ণবরা, বিশেষ দেবদেবীরা, দেবদেবীর মন্দিরে গেলে অবশ্যই প্রণাম করা উচিত, কেননা তারা শ্রেষ্ঠ, ভগবানের বিশেষ দায়িত্বে নিয়োজিত রয়েছেন, এই জন্য তারা শ্রেষ্ঠ স্তরে আছেন। কোনো কারণে যদি এই মন্দিরে আমরা যাই, অবশ্যই প্রণাম করা উচিত। মনে করুন আমাদের পাশের মন্দির হরিচাঁদ মন্দির, গেলেন, প্রণাম করা উচিত না উচিত? উচিত। উনিও তো বৈষ্ণব, আমরা শুনেছি উনি ভগবানের পূজা করতেন, কিন্তু ওনার পার্শ্বরা অনেকে সেটাকে মিসইউজ করছে। গুরুজনকে প্রণাম করা উচিত। একজন উত্তম বৈষ্ণব কি কিন্তু কাউকে ছোট করে দেখেন না, তিনি নিজেকে ছোট করেন। এই জন্য একটা পিঁপড়াকে অসম্মান করেন, এটা উত্তম বৈষ্ণবের দৃষ্টিভঙ্গি। পক্ষী তীর্থ দেখি কইল শিব দর্শন, বৃদ্ধকল তীর্থ তবে করিল আগমন। শীত বরাহ দেখি তারে নমস্কারী, পীতম্বর শিব স্থানে গেল গরহরি। শিয়ালি ভৈরবী দেবী পরিদর্শন, কবরীর তীরে আইল সুচির নন্দন। এই যে কালী মন্দিরেও মহাপ্রভু গিয়েছিলেন, সেখানে দর্শন করে এসেছেন। দর্শন করেছেন মানে প্রণাম করেছেন। গো সমাজে শিব দেখি আইলা বেদাবন, মহাদেব দেখি তারে করিল বন্দন। অমৃত লিঙ্গ শিব দেখি বন্দন করিল, সব শিবালয়ে শৈব বৈষ্ণব হইল। দেবী স্থানে আসি কইল বিষ্ণু দর্শন, শ্রী বৈষ্ণবের সঙ্গে তাহার গোষ্ঠী অনক্ষণ। কুম্ভতীর্থ কুম্ভকর্ণ কপালে দেখি সরোবর, শিব ক্ষেত্র শিব দেখে গৌরাঙ্গ সুন্দর। আপন আসনে বিষ্ণু কইল দর্শন, শ্রীরঙ্গ ক্ষেত্রে তবে করিল আগমন। দেখুন এই যে আমাদের শ্রী ভারতবর্ষ, এটা কত পবিত্র, এখানে কত সুন্দর সুন্দর তীর্থস্থান রয়েছে। তাই আমাদের নির্দেশনা আছে যে বছরে একবার হলো তীর্থে যাওয়া। এই দক্ষিণ ভারতের যে তীর্থের কথা বর্ণনাগুলো আছে, মহাপ্রভু যেখানে গিয়েছিলেন, এই সব কিছু কিন্তু রয়েছে এখনো। আর আমাদের যে 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করা হয়, এটা ইসকনে যেটা করে, মহাপ্রভু যেভাবে পরিভ্রমণ করেছিলেন সেই আঙ্গিকে আমাদের এই পরিক্রমার চেয়ারম্যান হচ্ছেন শ্রী শ্রীমৎ লোকনাথ স্বামী মহারাজ, উনি সেভাবে করান। তো প্রত্যেক ভক্তের উচিত এভাবে ব্রজে যাওয়া, ভগবানের লীলাস্থলী দর্শন করা, সেখানে ব্রজের ধুলিতে অবগমন করা। আমরা মাঝে ক্লাসে বলেছিলাম যে ব্রজে অবগমন করার উপায় অক্রুরের ভাব গ্রহণ করতে হবে। অক্রুর যখন ভগবানের চরণ চিহ্ন দেখলেন, উনি রথ থেকে নেমে গিয়ে সেই চরণ চিহ্নের উপরে গড়াগড়ি দিলেন যে এই আমার প্রভুর চরণ চিহ্ন। তো শ্রী বৃন্দাবন 84 মণ্ডল ব্রজমণ্ডল পরিক্রমায় 84 মণ্ডল যে ব্রজমণ্ডল, সেখানে ভগবানের চরণ চিহ্নগুলো রয়েছে। এখন হচ্ছে অদৃশ্য, কিন্তু ভগবান সেখানে খালি প্রায় হেঁটেছেন, কখনো পাদুকা পড়েননি। 11 বছর বয়স পর্যন্ত পাদুকা পড়েননি। তো সেই জন্য সেই ব্রজধামে গিয়ে ভজন সাধন করে হৃদয়টা নির্মল করতে হয়, ভজন সাধনের মাত্রা বাড়াতে হয়। আমাদের উচিত বছরে একবার সেখানে যাওয়া, 10 দিন 20 দিন 15 দিন থেকে আসা, পরিক্রমা 2-3 বছর পরে হলো একবার হলো যে পরিক্রমা করা। আমাদের কাজ কি? আমাদের মেইন বিজনেস এটা বিষ্ণু ভক্তিকে বৃদ্ধি করা, আনুকূল্যস্য গ্রহণম, অনুকূল ভাবগুলো গ্রহণ করা, আর প্রতিকূল্যস্য বর্জনম, প্রতিকূল বিষয়গুলো বর্জন করা। এই জন্য এটা যাওয়া উচিত। এই তীর্থ ভ্রমণ এটা 5 অঙ্গের মধ্যে একটা তীর্থে বাস। এই ভগবত ভক্তির 64 অঙ্গের মধ্যে 5টি প্রধান, তার মধ্যে একটি এই তীর্থ দর্শন। তো মহাপ্রভু 6 বছর এটা করেছেন, একটা না 6 বছর গমনাগমন করেছেন। এর গুরুত্ব আছে, বুঝতে পেরেছেন? এগুলো গুরুত্ব রয়েছে। তাই আপনারা যারা চাকরিজীবী আছেন, এমনি সাধারণ ছুটিগুলো বাঁচিয়ে থাকবেন, অযথা ছুটি
নিবেন না। ওই সময় বছরে একবার নির্দিষ্ট সময় যাবেন। যারা স্টুডেন্ট আছেন তাদেরও যখন ছুটির সময় থেকে যাওয়া উচিত। যারা গৃহস্থ কর্মচারী তাদের সময় বের করে এই সমস্ত বিশেষ কাজে বিশেষ স্থানে দর্শন করা উচিত। তখন ভগবানের সাথে একটা সম্পর্ক তৈরি হয়। আমরা যে রাধা মাধব কীর্তন করি, আমাদের আচার্যগণ বলছে রাধা মাধব কীর্তন মানে সেই ব্রজে প্রবেশ করা। আপনি ব্রজে যে সমস্ত জায়গায় গেছেন, আপনি যখন কীর্তন করছেন তখন আপনার উচিত সেই সমস্ত স্থানগুলোতে প্রবেশ করা, অর্থাৎ ব্রজভাব আপনার হৃদয়ে আনা। আপনি যদি ব্রজভাব হৃদয়ে না আনেন তাহলে তো আপনি ব্রজের যিনি রাজা, ব্রজরাজ কৃষ্ণ, তার মহিমা বলতে পারবেন না। ব্রজবাসীদের মহিমা আপনি বর্ণনা করতে পারবেন না যদি ব্রজভাবটি আপনার হৃদয়ে না জাগ্রত হয়। বুঝতে পেরেছেন? কাবেরীতে স্নান করি দেখি রঙ্গনাথ, স্তুতি প্রণতি করি মানিলা কৃতার্থ, প্রেমাবেশে কইল বহুত নান গান নর্তন, দেখি চমৎকার হইল সব লোকের মন। শ্রী বৈষ্ণব এক বেঙ্কট ভট্ট নাম, প্রভু নিমন্ত্র কইল করিয়া সম্মান। একটা কাহিনী শুরু হচ্ছে বেঙ্কট ভট্টের, দেখি কতটুকু সময় বলা যায়। নিজ ঘরে লইয়া কইল পদ প্রক্ষালন, সেই জল লইয়া কইল সব অংশে ভক্ষণ। ভিক্ষা করাইয়া কিছু কইল নিবেদন, চাতুর্মাসে প্রভু কইল উপসন্ন। চাতুর্মাসে কৃপা করি রহমর ঘরে, কৃষ্ণ কথা কহি কৃপায় উদ্ধার আমারে। এই চাতুর্মাসের মাস শুরু হচ্ছে, যদিও বৈদিক গণনা অনুসারে একাদশী অথবা পূর্ণিমা এখান থেকে শুরু হয়। আমাদের গুরু মহারাজ শুনেছি একাদশী থেকে শুরু করেন, বা অনেক গুরু বংশা একাদশী থেকে শুরু করেন। তো প্রথম মাসে শাক বর্জন করতে হয়, এটা আমাদের বৈদিক বিধান, এটা শিল প্রভুপাদ দিয়েছেন। এছাড়া আরো কিছু করণীয় বিষয় রয়েছে এই সময় বেশি ভজন সাধন করা, কারণ এই বর্ষা ঋতুতে আমাদের সাধারণত বাইরে যাওয়ার প্রবণতাগুলো কম থাকে, বাইরে বর্ষা। আরেকটা বিষয় রয়েছে, একটা গুচ্ছ, যদিও এটা খুব বেশি আলোচনা হয় না, যে বর্ষা ঋতুতে ইন্দ্রগুলো বেশি বেগবান হয়ে যায়, অনেক বেশি বিপরীত লিঙ্গের প্রতি আসক্ত হয়ে যায়। জন্য এই সময় যত সাত্বিক আহার করা যায়, যত ভজন সাধন করা যায়, তত আমাদের ইন্দ্রগুলো নিয়ন্ত্রণ থাকবে, আমরা ভগবত ভক্তিতে উন্নত হতে পারব। আমাদের পূর্বে যত মনি ঋষি ছিলেন তারা এই 4 মাস একত্রে অবস্থান করতেন, অবস্থান করে ওনারা ভজন সাধন করতেন, ফলমূল আহার করতেন, বেশি অন্য দিকে অত প্রয়াস করতেন না, বেশি রন্ধন এটা সেটা জন্য। এখনো সেটা পদাঙ্ক অনুসরণ করে অনেকে হপ্পিষণ্ণ খায়, অনেক কিছু করতে চায়। হপ্পিষণ্ণ বা ফল প্রয়োগ খেয়ে থাকার উদ্দেশ্য কি? যেমন রন্ধনে 3 বেলা রন্ধনে একটা সময় চলে যায় 3-4 ঘন্টা, তো সেই সময়টা বাঁচিয়ে কি করছে? হপ্পিষণ্ণ 20 মিনিটে হয়ে যাচ্ছে। তো হপ্পিষণ্ণ আমি খেলাম, কিন্তু সেই জপ ষোলমালাই করলাম বা প্রচার বা অন্য অনেক বিষয়গুলো পরিবর্তন করলাম না, তবে সেটা শ্রম, এই বহি কেবলম খণ্ডশ্রম হয়ে যায়। এখানে দেখুন যে মহাপ্রভু পাদ প্রক্ষালন করলেন, করে সেই জল কি করলেন? মস্তকে দিলেন এবং পান করলেন সব ভক্তরা। বিশেষ করে বেঙ্কট ভট্টের কথা বলা হচ্ছে। এই বৈষ্ণবের চরণধুলি, বৈষ্ণব উচ্ছিষ্ট আর ভক্তের পদধূত জল, এটা ভজনের মূল রহস্য, এটাই চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্ত। তো আমরা কিন্তু এই বিষয়গুলো উপেক্ষা করি। বৈষ্ণবের উচ্ছিষ্ট খাওয়াটা সহজ না কঠিন? সহজ আছে, বুঝছেন? সহজ আছে, আবার কঠিন আছে। সহজ আছে কি? কিভাবে সহজ জানেন? বৈষ্ণব খেয়ে তো প্লেট রেখে দেয়, তখন উচ্ছিষ্ট খাওয়া যায়। তা আমরা তো কপট উচ্ছিষ্ট চাই, সামনে থেকে চাই না, দেন পেছনে যে উচ্ছিষ্টগুলো ফেলে রেখে যায় সেটা খাওয়াটাই হচ্ছে প্রকৃত উচ্ছিষ্ট আহার। সেটা তো খুব কদাচিৎ আছে। মানে ঢাকা মন্দিরের
একজন ভক্ত ছিলেন প্রেমাঞ্জন প্রভু, উনি শিক্ষক, এখন রিটায়ার করেছেন। উনি এরকম এক সময় ওই শিক্ষকতা করে 4টে আসতেন, 4:30 যেত। ওই বৈষ্ণবরা খেয়ে যে উচ্ছিষ্ট ডাস্টবিনে ফেলে রেখে যেতেন, উনি ওইগুলো খেতেন। এরকম স্থিতি ছিল না। এরকম অনেক ভক্ত আছেন, তারা এরকম করে। তো আমাদের চেতনা যদি ওই স্তরে যায়, এখন করা যায়। আমরা এই সময় বৈষ্ণব পদধূলি চাই না। যেন আপনি কোথাও প্রসাদ পেতে যাচ্ছেন বা প্রসাদ হলে, সেখানে যে চরণ ধুতিগুলো আছে বৈষ্ণবের একটা অন্ন পড়ে গেছে, তুলে নিলে তো চরণ ধুলিও গ্রহণ করা যাচ্ছে। এগুলো যদি আমরা আমাদের সূক্ষ্ম চেতনা দিয়ে দেখি, তাহলে কিন্তু অনেক কিছু অর্জন করা যায়। বৈষ্ণবের চরণ ধুতে জল যদি নিতে চাই, বৈষ্ণব পা দিয়ে যেখান থেকে যাচ্ছে ও জল তো পড়ে আছে, ওটা আমরা মস্তকে নিতে পারি, তাহলে তো সেটা মহা আশীর্বাদ হলো। তা আমরা কপট করে এখনই সামনে পা ধোয়াতে চাই, এটার মধ্যে অনেক সূক্ষ্ম কপটতা রেখে যায়। ঝুড়ো ঠাকুর ছিলেন একজন, উনি মা এরকম চৈতন্য চৈতন্যের বর্ণনা আছে। ওনার উচ্ছিষ্ট গ্রহণ করতেন সবার। উনি একজন বৈষ্ণব কালিদাসের উচ্ছিষ্ট গ্রহণ করবেন, উল্টে যাচ্ছে নাকি কাহিনী, ঝুড়ো ঠাকুর নাকি কালিদাস? তো উনি তখন তো ওনাকে উচ্ছিষ্ট দিবেন, নিতে গেছেন, সবার উচ্ছিষ্ট উনি খেয়েছেন, কিন্তু কালিদাসের উচ্ছিষ্টটা ওনার বাকি রয়ে গেছে। কালিদাস না ঝুড়ো ঠাকুর, নাম পাল্টে যাচ্ছে কিনা বুঝতে পারছি। তো ওই সময় উনি তো উচ্ছিষ্ট দেবে না, বিভিন্ন বোঝাচ্ছেন, না আমি অযোগ্য, আমি কেন উচ্ছিষ্ট দেবো। ওই ভক্তটি অনেক ফল টল নিয়ে আসছে, তিনি আম নিয়ে আসছে খাওয়ানোর জন্য, এবং ওটা দিয়ে ওনাকে যখন উচ্ছিষ্ট চাইছেন দিন, তা বলছে ঠিক আছে আমি চলে যাই, এই কথা বলে উনি চলে গেছেন। কিন্তু এক জায়গায় লুকিয়ে আছেন যখন ওই গৃহস্থ ওই ফলটা খেয়ে আমের আঠি ছোলা এটা যখন ফেলে দিয়েছেন, তখন উনি ওখান থেকে ডাস্টবিন থেকে তুলে নিয়ে ওটা গ্রহণ করেছেন। তো ওই ভক্তটি যখন পরিধামে মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, মহাপ্রভু 3 বার মহাপ্রভুর চরণ ধৌত জল উনি গ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। দেখুন, এই মহাপ্রভু সাধারণত চরণ স্পর্শ করতে দিতেন না, কিন্তু ওনাকে মহাপ্রভু এই সুযোগ দিয়েছিলেন, কারণ ওনার সেই দৈন্যতা ছিল। যার প্রকৃতির দৈন্যতা আছে, তিনি ভগবান এবং গুরুদেব বৈষ্ণবের আশীর্বাদ পেতে পারেন, অবশ্যই পেতে পারেন। এই দৈন্যতাটা এগুলো হৃদয় থেকে আসা প্রয়োজন। ভিক্ষা করাইয়া কিছু কইল ওটা করেছি, তার ঘরে রইলা প্রভু কৃষ্ণ কথা রচ্ছে, ভক্ত সঙ্গে গঙ্গাইল সুখে 4 মাসে। কাবেরীতে স্নান করি শ্রীরঙ্গ দর্শন, প্রতিদিন প্রেমাবেশে করেন নর্তন, সুন্দর আদি প্রেমাবশে দেখি সর্বলোক, দেখিবারে আইসে দেখে খণ্ডে দুঃখ শোক, লক্ষ লক্ষ লোক আইল নানা দেশ হইতে, তবে কৃষ্ণ নাম কহে প্রভুতে দেখিতে, কৃষ্ণ নাম বিনা কেহ নাহি কহে আর, সবে কৃষ্ণ ভক্ত হইল লোকে চমৎকার। এই পর্যন্ত আমরা পড়েছি, আর এর উপরে 2-4 কথা বলে শেষ করব। সেটা হচ্ছে যে এই দেখুন, মহাপ্রভু যে ওই বেঙ্কট ভট্টে গিয়ে থাকলেন থেকে কিন্তু উনি সুখে সেখানে দিন যাপন করতে চান, বা সেখানে এমন নয় যে আরাম আয়েশ করেছেন। উনি ওখানে থেকে কৃষ্ণ কথা আলোচনা করেছেন, মানুষকে ভক্তে পরিণত করেছেন। তো আমাদের অনেক সময় আমরা দেখি অনেক ভক্তদের মুডটা একটু চেঞ্জ, যেমন আমরা যেটা প্রচারে যাই। আমি এটি যখন এসেছিলাম শুরুতে এখানে, তো আমাকে একজন ভক্ত বলছিলেন যে আমরা যতই ক্লান্ত থাকি না কেন, আমাদের উচিত বাইরে গিয়ে যখন প্রচারে গিয়েছি আরাম আয়েশ না করা। তো কোনো গ্রস্ত বাড়ি গিয়েছি, তো দূর থেকে এসেই সেখানে যে শুয়ে পড়লাম, তাহলে তারা কি সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে? বা অনেক ক্লান্ত হয়ে গেছি, রাত 12টার পরে ঘুমালাম 6টা-7টা পর্যন্ত, কি শিক্ষা দিলাম? যদি আমি রাত 12টার পরে গিয়েও মঙ্গলারতি করি, আগে উঠি, তাহলে তার সেখান থেকে শিখবে না। প্রভু ক্লান্ত হয়ে এসেছেন, তারপর উনি মঙ্গলারতি করলেন। আমাদের
বাংলাদেশের যিনি কর্ণধার চারুচন্দ্র প্রভু, উনি এই বিষয়টা খুব সিনসিয়ার। এরা 12টা-2টার সময় মন্দিরে আসলেও আধা ঘন্টা 1 ঘন্টা বিশ্রাম নিয়ে স্নান করে জপ করা শুরু করেন। এই জন্য বৈষ্ণবের এই যে কোনো বৈষ্ণবের যে শ্রেষ্ঠ বিষয়গুলো আছে সেগুলো আমাদের গ্রহণ করতে হবে। এখানে মহাপ্রভুর যে শিক্ষাটা, এটা আমাদের প্রচারকের জন্য বা যারা আমরা বাইরে যাই প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। বাইরে আমরা গেলে অবশ্যই যত কষ্ট হোক না কেন এই সিনসিয়ার গুলো মেনটেন করতে হবে। ঘুমানোর জায়গা আছে, মন্দিরে আমরা অধিক সময় বিশ্রাম নিতে পারি, বা যারা গিরিয়ে থাকে তারা গিরিয়ে এসে অধিক সময় বিশ্রাম নিতে পারে। কিন্তু বাইরে গিয়েই যদি আমরা আরামাইশ করতে চাই তবে সেটি আর প্রচার হবে না, সেটি মানুষের হৃদয়ে রেখাপাত করবে না। জন্য এই বিষয়গুলো আমরা যেহেতু প্রত্যেকে কিছু না কিছু প্রচার করছি, বিষয়গুলো মেনটেন করতে হবে। তারপর একটা বিষয় আমাদের ভক্তদের জন্য, বিশেষ করে যখন বিশেষ উৎসব থাকে, বিশেষ করে জন্মাষ্টমী বা গৌর পূর্ণিমা, এই সবগুলোর পরের দিন ওই দিন অনেক ভক্তরা রাত্রে মন্দিরে থাকেন। আমাদের উচিত এই দিনে আধা ঘন্টা ঘুমালেও অত ঘুম হয়নি কিন্তু মঙ্গলারতিতে অ্যাটেন্ড করে, তাহলে বাইরের মানুষ দেখবে না প্রভুরা মঙ্গলারতি করে, সবাই আছে। কিন্তু যখন আমাদের এখানে যে বিষয়টা হয়, যদিও আমাদের মন্দিরে ছোট মন্দির কিন্তু বিভাগীয় মন্দির, সেজন্য অনেক শ্রম আমাদের দিতে হয়, পরিশ্রম করতে হয় সব ভক্তদের, ক্লান্ত থাকি। তার জন্য বড় উৎসবগুলোর পরের দিন ভক্তদের উপস্থিতি কম থাকে। তো এটা যদি আমরা প্রভুপাদের জন্য মহাপ্রভুর সেবা করছি, প্রভুপাদের প্রতিনিধিত্ব করছি, তাই আমাদের পক্ষে ওই দিন কষ্ট হলেও ওঠা উচিত মানুষের শিক্ষা দেওয়ার জন্য। আপনারা অনেকবার শুনেছেন যখন প্রভুপাদ সেই কুম্ভ মেলায় গিয়েছিলেন, বুড়ো মানুষ, প্রচন্ড শীত, সব ভক্তরা ঘুমিয়ে আছেন, তো প্রভুপাদ ওইরকম 3:30টার সময় সে কল চেপে স্নান করছেন। শিষ্য বলছেন যে প্রভুপাদ আপনি কেন এত শীতে উঠেছেন? প্রভুপাদ বলছেন দিস ইজ মাই ডিউটি, এটা আমি গুরুদেবের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। আমরা যারা মন্দিরে আছি আমাদের অনেক দায় দায়িত্ব, আমরা তো লোকের টাকায় চলি, উপার্জনে। তো আমাদের যদি সিনসিয়ার না হই তো সেটা আধ্যাত্মিক জীবনের জন্য অনেক ক্ষতি। একটা গৃহস্থ 16 মালা সিনসিয়ার জব করে যে ফল পাবে, একটা ব্রহ্মচারী 1 লক্ষ সিনসিয়ার জব করলে সেই ফল আসবে। এটা তো মহাজনের উক্তি। তারা 16 মালা সিনসিয়ারলি জব করে যেটা হবে, আমাদের সেখানে 1 লক্ষ করা, কারণ আমাদের সবকিছু তারা দিচ্ছে। জন্য বিশেষ বিষয়গুলোতে খুব সুদৃষ্টি রাখা বাঞ্ছনীয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎ কৃষ্ণ প্রভুপাদ কি, শ্রী চৈতন্য মহাপ্রভু কি, সপসাদ গৌরহরি কি, সমন্ত ভক্তবৃন্দ কি। কোনো জিজ্ঞাসা আছে নাকি? বুঝতে পারেননি বা কোনো সংশোধন? তাহলে আমরা এখানে শেষ করছি। জয় শ্রী প্রভুপাদ কি জয়। 12টার আগে